নমস্কার বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানার পার্ট 4 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের সিরিজগুলোতে আমরা একাধিক পশু পাখির ভিডিও আমরা দেখেছিলাম। তার মধ্যে যেমন বাঘ থেকে শুরু করে একাধিক নাম জানা অজানা আমরা পশু পাখিদের ভিডিও দেখেছিলাম। এই পার্টে অর্থাৎ পার্ট 4-এ আমরা হাতি সহ একাধিক পাখি এবং পশুর ভিডিও দেখব। সাথে আছে সাদা ময়ূরও। তো বন্ধুরা চলুন দেখে নিই পার্ট 4 ভিডিও। আর বন্ধুরা, এটা হলো আমাদের জঙ্গলের রাজা সিংহ বাবাজি ঘর। কিন্তু সে এখন বিশ্রাম নিচ্ছে ওই ভেতরে খাঁচায় সে বিশ্রাম নিচ্ছে। I'm your baby. Stop. It's okay. It's okay. Don't do it purposely. It's okay, baby. Wait up. You have to stand here and see. Stand. Can you see from here? Stand here. দেখতে পাচ্ছো?
हेर नाइन कति ठुलो देखाइदिन्छु म एउटा नाइन नाइन यता हेर म एउटा ठुलो देखाइदिन्छु यता हेर कति ठुलो देखाइदिन्छु सबभन्दा ठुलो देखाइदिउँ पानीमा स्विम गर्नु বন্ধুরা আলিপুর চিড়িয়াখানা অনেকক্ষণ ধরে এক্সপ্লোর আমরা করছি, তো খিদে তো পাবেই, তো চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আলিপুর চিড়িয়াখানার মেন গেটের সামনে বিশাল বড় ফুড কোর্ট আছে, আপনারা সেখান থেকে কিছু টুকিটাকি খাবার খেয়ে নিতে পারেন। আমরা এখান থেকে চিকেন মোমো কিনেছিলাম, 60 টাকা নিয়েছিল চিকেন মোমো। বন্ধুরা আমি আপনাদের প্রেফার করবো, আপনারা যদি গ্রুপে আসেন কিংবা ফ্যামিলির সাথে আসেন, বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, এখানে পিকনিকের মতো খাবার এনজয় করুন। খাবার দাবার এখানে একটু কস্টলি, তো বাড়ি থেকে খাবার নিয়ে আসলে পিকনিকের মতো খেলে আপনারা বেশি উপভোগ করতে পারবেন। আর ভেতরে আর কোনো তেমন একটা স্টল নেই, এখানে আপনারা প্যাটিস পেয়ে যাবেন কিংবা আইসক্রিমের স্টল টুকিটাকি এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বন্ধুরা এই হলো মেন গেট, মেন গেটের পাশে আগের পুরনো গেট, এখান থেকেও এন্ট্রি হয়, আর তার পাশে হলো এক্সিট গেট, অর্থাৎ আপনাকে এন্ট্রি যেখান দিয়ে হবে ঘুরে এসে আপনাকে তার পাশে এক্সিট করতে হবে, এটা আপনাকে নিঃসন্দেহে খেয়াল রাখতে হবে। বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, কারো যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে এক্সিট গেটের পাশে আমরা হুইল চেয়ারের ব্যবস্থা দেখতে পেলাম। আপনারা হুইল চেয়ারের প্রয়োজন হলে এক্সিট গেটের পাশে কথা বলে আপনারা হুইল চেয়ার চেয়ে নিতে পারেন। বন্ধুরা এই বিশাল বড় চিড়িয়াখানা এক্সপ্লোর করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের নিঃসন্দেহে মাথায় রাখতে হবে, কারণ একসাথে যদি একাধিক লোক আপনারা হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে হারিয়ে যাওয়ার কিছু ভয় থাকেই। তো সেক্ষেত্রে আপনারা নিজে থেকে ঠিক করে নিন, যদি কেউ হারিয়ে যায় এই মেন গেটের সামনে কিংবা পাশে অবস্থিত এক্সিট গেটের সামনে তাকে দাঁড়াতে বলবেন, এবং কেউ যদি হারিয়ে যায় তাহলে সেখান থেকে আপনারা গিয়ে খুঁজে নিতে পারবেন। বন্ধুরা আলিপুর চিড়িয়াখানায় প্রতি বছর ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অত্যাধিক ভিড় হয়, এই ভিড়ে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক, তাই সাবধানতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবার আমরা যাত্রা শুরু করলাম। এতক্ষণ আমরা চিড়িয়াখানার এন্ট্রি গেটের ডান দিকেরগুলো এক্সপ্লোর করছি, এখন বাঁ দিকেরগুলো এক্সপ্লোর করব। সবার প্রথমে আমরা চলে যাব শিম্পাঞ্জি দেখতে। বন্ধুরা শিম্পাঞ্জির জন্য অপরূপ সুন্দর খাঁচা করা হয়েছে, একটা বিশাল বড় ওপেন স্পেস, আর তার খেলাধুলা করার জন্য সমস্ত ব্যবস্থাই রয়েছে, কিন্তু সারাদিন পর সেও একটু ব্যস্ত, দুপুরের পরে সেও এখন আমরা দেখতে পাচ্ছি খাঁচার ভেতরে বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখালাম, বিশ্রাম নিচ্ছে। শিম্পাঞ্জি দেখার পরে বন্ধুরা আমরা এরপরে চলে গেলাম জেব্রা দেখতে। বন্ধুরা পার্ট 3 ভিডিওতে এই পর্যন্তই, আর যেটুকুনি বাকি রয়েছে তা আমরা চিড়িয়াখানার লাস্ট পর্ব অর্থাৎ পার্ট 4-এ আপনাদের সমস্তটাই দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে পার্ট 4 ভিডিওতে, টাটা।